গাজার মধ্যাঞ্চলীয় শহর দের আল বালাহর বাসিন্দা আকরাম বাশিরের ৩ সন্তান। ক্ষুধার যন্ত্রণায় সারাক্ষণ কান্নাকাটি করছে তারা। কিন্তু কিছু করার নেই ৩৯ বছর বয়সী এই ফিলিস্তিনি বাবার। কেবল ক্ষুধার্ত সন্তানদের জড়িয়ে ধরে আশ্বাসই দিতে পারেন, যখন ইসরায়েলের অবরোধ শেষ হবে তখন তোমরা যা খুশি তাই খেতে পারবে। আমি কিছুই করতে পারছি না, শুধু মানসিকভাবে সান্ত্বনা দিচ্ছি, বলি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, খাবার আসবে। এর বাইরে আমাদের আর কিছু করার নেই। মিডল ইস্ট আই সংবাদ মাধ্যমকে এসব কথা বলেন আকরাম বাশির। গাজার ২১ লাখ মানুষের মতো তার পরিবারও গত মার্চ মাস থেকে পূর্ণাঙ্গ অবরোধের মধ্যে মানবেতর জীবন কাটাচ্ছে। খাবার মেলে একবেলা, তাও অপুষ্টিকর। আকরাম বাশির বলেন, আমার সন্তানদের অনেক কিছুই বদলে গেছে অনাহারের কারণে। ওরা ওজন হারাচ্ছে, অতিরিক্ত ঘুমাচ্ছে, মনোযোগ দিতে পারছে না, সারাদিন শুধু খাবারের কথা ভাবে, বিশেষ করে মিষ্টি। অভুক্ত অবস্থায় দিন পার করছে গাজার ১/৩ মানুষ। কখনো কখনো তারা সামান্য কিছু খাবার পান, তবে সেটা অপুষ্টিগুণহীন। ওদের পেট কখনোই ভরে না, খাবারকেও ক্ষুধা মিটে না। সবাই ওজন হারিয়েছে, সামান্য পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়ি আমরা। সংবাদ মাধ্যমকে আকরাম বাশির বলেন, এরপরও আমরা ভাবি যেভাবেই হোক সন্তানদের বাঁচিয়ে রাখতে হবে। তবে তার সবচেয়ে বড় দুশ্চিন্তা বৃদ্ধ বাবা মাকে নিয়ে। বাবা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। তিনি কয়েকবার মাথা ঘুরে পড়ে গেছেন, কিছুদিন আগে হাত ভেঙে গেছে। আমরা তাকে সারাক্ষণ নজরে রাখি, কিন্তু দুধ, ডিম বা পুষ্টিকর কিছু না থাকায় তার শরীর সুস্থ হচ্ছে না। ৪-৫ দিন পর পর একবার রুটি জুটে। জাবালিয়া শরণার্থী শিবিরের বাসেম মনির আল হিন্নাউই গত ১ মাসে মাত্র ৪-৫ দিন পর পর একবার রুটি খেতে পেরেছেন। যুদ্ধে বাবাকে হারানো ৩২ বছর বয়সী এই তরুণ এখন দুটি পরিবারের একমাত্র ভরসা। তার মা, বোনেরা, ভাইরা, স্ত্রী ও এক সন্তানের ১ বছরের সন্তান। তিনি জানান, যেদিন রুটি পাই না সেদিন হয়তো একটা ছোট বিস্কিট কিনে দেই, শুধু ওদের ক্ষুধা কমাতে। কখনো কখনো ডাল সিদ্ধ করি যদি পাওয়া যায়। অবরোধের শুরুতে ক্ষুধা সহ্য করাই কঠিন ছিল, তিনি বলেন, কিন্তু এখন অপুষ্টির যে শারীরিক দখল তা সহ্য করা অসম্ভব হয়ে পড়েছে। আমি ৩৯ কেজি ওজন হারিয়েছি, আমার ভাই বোনেরাও ১৫ থেকে ২০ কেজি হারিয়েছে। আমার বোন কয়েকদিন পর পর অজ্ঞান হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যেতে হয়। স্ত্রী দুগ্ধদান করছেন, কিন্তু এখন এতটাই দুর্বল হয়ে গেছেন যে হালকা কাজও করতে পারেন না। ৪ দিন শুধু লবণ পানি খেয়ে টিকে থাকি। অল্প কিছু খাবার পেলেও তা শুধু ছোটদের জন্য রাখা হয়, বড়রা শুধু লবণ গুলে পানি পান করে। ৫ বার খাবার বিতরণ কেন্দ্রে গিয়েছি, প্রতিবার খালি হাতে ফিরেছি। ট্যাঙ্ক, ড্রোনের গুলির মধ্য দিয়ে যেতে হয়েছে। এমনও দিন গেছে টানা ৪ দিন কিছু খেয়ে শুধু লবণ পানি খেয়ে বেঁচেছিলাম। হিন্নাওয়াই আরও জানান, তার মা, তিনি ডায়াবেটিসে আক্রান্ত। ২০ মিটার হাঁটলেও পড়ে যান। রাস্তায় লুটে পড়েছে মানুষ। গাজায় গত কয়েক সপ্তাহে অনাহারে মারা গেছেন অন্তত ১১৩ জন, যাদের মধ্যে ৮১ জন শিশু। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ২৮,০০০-এর বেশি অপুষ্টির ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি। আমরা প্রাপ্তবয়স্করা কখনো কখনো এই অনাহার সহ্য করতে পারি, কিন্তু ছোট শিশুরা কিভাবে বুঝবে তাদের ইচ্ছা করে না খাইয়ে রাখা হচ্ছে? তারা কিভাবে বুঝবে যে আমরা বাবা মায়েরা নই যারা তাদের খাবার দিচ্ছে না? হিন্নাউই জানান, শেখ রাদওয়ানে হাঁটার সময় দেখলাম এক নারী রাস্তায় হঠাৎ পড়ে গেলেন ক্ষুধায়। তাকে রাস্তার পাশে রাখা হয়। পরে এক বাসিন্দা ১ চামচ চিনি এনে খাইয়ে তাকে একটু সুস্থ করেন। মানুষ আর পারছে না, আর না, আমাদের সহ্য শক্তির সীমা শেষ।